আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বদরকালীর সমবায় সমিতির সভ্য পুষ্য থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বদরকালী ইউনিয়নের সর্বস্তরের আপামর জনতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং যারা প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনাদেরকে আজকের প্রোগ্রামে ধৈর্য সহকারে মেহমানদের কথা শুনবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আজকের প্রতিবাদে অংশগ্রহণ করার আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত হৃদয় পরাক্রান্ত কণ্ঠে আপনাদের সামনে বলতে হচ্ছে, আমরা বদরকালীর ওই কৃতি সন্তান, এটি আমাদের জনপদ। এই বদরকালীকে আমরা ভালোবাসি। এই বদরকালীতে আমাদের থাকতে হবে। এই বদরকালীর সমাজে আমাদেরকে দিনকাল অতিবাহিত করতে হবে। এখানে আমাদের মরতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এখানে অবস্থান করবেন এবং শান্তিপূর্ণ একটা পরিবেশে থাকার অভিপ্রায় সর্বস্তরের জনগণের আশা রাখে। খুব অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই সুন্দর এই জনপদ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই শান্তিপূর্ণ এই বদরকালীকে অশান্ত বদরকালীতে রূপান্তরিত করার জন্য একটি মহল সব সময় ষড়যন্ত্র করে আসছে। বিশেষ করে কিছু দুষ্কৃতকারী, কিছু ষড়যন্ত্রকারী, কিছু টোকাই, কিছু সন্ত্রাসী টাইপের কিছু লোক আমাদের বদরকালীতে বারবার অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছেন। ইতিমধ্যে গতকালকে একটা খুনের সংবাদ আমাদের সবার জানা আছে। এর আগে আমাদের কয়লা বিদ্যুৎ জেরিতে 3 জন পর্যটককে মারধর করে, ছুরিকাঘাত করে, মোবাইল ছিনতাইয়ের ঘটনা আমরা জেনেছি। কয়েকদিন আগে চনোয়ালা পাড়ায় ভাইকে আহত করে, রক্তাক্ত করে, গুরুতর আহত করেছে। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন মিডিয়াতে আসছে এ পর্যন্ত প্রায় 22-23টি হত্যাকাণ্ড বদরকালীতে সংঘটিত হয়েছে। আমরা 50,000 জনগোষ্ঠীর এই বদরকালীর মানুষ মুষ্টিমেয় 2-1 জন দুষ্কৃতকারী সন্ত্রাসী টুকাইয়ের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। এটা আমাদের অত্যন্ত দুঃখ লাগে। অথচ এই বদরকালীতে অসংখ্য কৃতি সন্তান বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কৃতিত্বের সাথে চাকরি করে আসছেন। আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছি, আমরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যারা ব্যবসা করি ব্যবসায়ী বৃন্দরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের ছেলেমেয়েরা যারা পড়ালেখা করতে স্কুল কলেজ মাদ্রাসায় আসা যাওয়া করে, তারা নিশ্চিন্তে পড়ালেখা শেষ করে বাড়িতে পৌঁছতে পারবে এরকম কোন নিশ্চয়তা নেই। বিশেষ করে আজকে আমরা যে ঘটনাকে সামনে নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাপ দাদার এই সমিতি দক্ষিণ পূর্ব এশিয়ার 2য় বৃহত্তম সমিতি আমরা বলে থাকি। আমরা সারা দেশে এই সমিতি নিয়ে গর্ব করি। এই সমিতির সভ্য হতে পারাটা, পুষ্য হতে পারাটা আমাদের প্রত্যেকের অহংকারের একটা বিষয়। এই সমিতিকে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত একটি মহল গভীর ষড়যন্ত্র করে
এই সমিতির ভাবমূর্তিকে পূর্ণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। কিছুদিন আগে আমরা সবাই জানি যে এই সাধারণ সভার সভাপতিত্ব করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের বদরকালীর অহংকার, চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বনামধন্য চিকিৎসক জনাব ডাক্তার মিজানুর রহমান সভাপতিত্ব করেছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে ওনাকে রিসিভ করেছিলাম এবং এমন একটি সাধারণ সভা আমাদেরকে উপহার দিয়েছেন। সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আমার জানা মতে এইরকম সাধারণ সভা আমরা দেখি নাই। যারা দুর্নীতি করে, যারা আমাদের বাপ দাদার সম্পত্তি বুক করে লুটপাট করে ষড়যন্ত্র করছে, তাদের মুখোশ উন্মোচিত করেছেন এই ডাক্তার মিজানুর রহমান। আজ কামাল উদ্দিন নামে যাকে বাদী করা হয়েছে, আমি কামাল উদ্দিনকে দোষ দেব না। এই কামাল উদ্দিনের পিছনে অনেক ষড়যন্ত্রকারী আছে, অনেক রুই কাপড়া জড়িত আছে, যা আমরা বদরকালীর জনগণরা জানি। আমরা আজ অত্যন্ত স্পষ্ট ভাষায় আজকের মানববন্ধন থেকে বলে দিতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক সহ্য করেছি। এই সমিতিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে। আমরা আর ধৈর্য ধরব না, এখন প্রতিরোধ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচন আসতেছে। এই নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে, কার কাছে সমিতি নিরাপদ, কার কাছে সমিতির কোটি কোটি টাকা নিরাপদ থাকবে। এইরকম দায়িত্বশীল এইরকম নেতা আমরা নির্বাচিত করব এবং আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, অনতি বিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করে না হয়, তাহলে বদরকালী সমবায় সমিতির সভ্য পুষ্যদের সাথে নিয়ে বদরকালীর 50,000 জনগোষ্ঠীকে সামনে নিয়ে আমরা তুমুল প্রতিবাদ করে তুলব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে শেষ পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে আজকের সমাবেশ শেষ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মনিউদ্দিন ভাই। জনাব মনিউদ্দিন ভাই। কথা বলবে সে দাঁড়াবেন, সবাই যাতে আপনাকে দেখতে পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে আজকে বদরকালীর ইতিহাসে একটি ন্যাক্কারজনক বিষয়ে, একটি ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ। আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে যারা বদরকালীর সভ্য পুষ্য এবং ক্রীড়াবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, বদরকালী সমবায় সমিতি, এই সমবায় সমিতি প্রতিষ্ঠার পর থেকে আমাদের যারা বাপ দাদা পূর্বপুরুষগণ কায়িক পরিশ্রমের মাধ্যমে বন্য সম্পদ ও সংকুল পথ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের জন্য বাস উপযোগী একটি পরিবেশ এই বদরকালীতে তারা প্রতিষ্ঠা করে গেছেন। আমরা কায়মন বাক্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দুঃখজনক
বিষয় হচ্ছে এই, যেই উদ্দেশ্যে, যে মহৎ মন নিয়ে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ এখানে তৈরি করে গিয়েছিলেন, এই সমিতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা গতানুগতিকভাবে এবং সময়ের পরিক্রমায় তাদের থেকে উচ্চশিক্ষিত হলেও, তাদের থেকে সচেতন হলেও এবং জীবনের গতির সাথে তাল মিলাতে পারলেও আমাদের একটা ক্ষেত্রে আমরা সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছি। সেটা হলো তাদের এই তৈরিকৃত, তাদের প্রতিষ্ঠিত এই সমবায় সমিতিকে আমরা সমবায় সমিতি রাখতে পারিনি, এটা বৈষম্যমূলক সমিতিতে আমরা পরিণত করেছি। প্রিয় উপস্থিতি, বদরকালী সমিতির ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো 262টি শেয়ারের মধ্যে আজ থেকে 30 বছর আগে প্রায় 200 শেয়ারে দোকান বরাদ্দ হলেও 62টি শেয়ার দোকান থেকে বঞ্চিত ছিল। পরবর্তীতে 67 শেয়ারে রূপান্তরিত হয়, যা শুনলাম 62 থেকে আবার 66তে হয়ে গেছে। 30 বছর আগে যদি তারা দোকান বিটা বুক করতে পারে, দোকানের ভাড়া আদায় করতে পারে, দোকানের সালামি আদায় করতে পারে, 30 বছর পরে এসেও আর 65 শেয়ারে যদি দোকান বিটা না পায়, তাহলে এটা কোন ধরনের সমবায়? এই সমবায়কে যারা সমবায়ের নাম দিয়ে গুটি করে এক ব্যক্তি বছরের পর বছর ধরে ঘুরে ফিরে লুটে ফুটে খেয়েছেন, তারা চায় না এই সমিতিতে সুন্দরভাবে চলো। কারণ এখানে নিয়ম নীতি প্রতিষ্ঠিত হলে তাদের লুটপাটের কার্যক্ষেত্র চলে যাবে। এখানে যদি সুন্দরভাবে সবকিছু নিয়মের অধীনে আসে, তাহলে তারা কলমের কোষা মেরে যেই টাকা ইনভেস্ট করে এখানে লুটপাট করার জন্য আসে, সেটা বন্ধ হয়ে যাবে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আজ থেকে 20 বছর আগ থেকে বলে যাচ্ছি সমিতির কার্যক্রমগুলো ডিজিটালাইজ করা হোক, কিন্তু তারা ডিজিটালাইজ করে না। কারণ ডিজিটালাইজ করলে ক্লিক মারলে সব ইতিহাস চলে আসবে, আর সেই ইতিহাস যখন চলে আসবে তখন আর লুটপাটের সুযোগ থাকবে না। এই কারণে তারা বিভিন্ন দোহাই দিয়ে অনেক সময়ের ব্যাপার, অনেক কঠিন ব্যাপার, অনেকের ব্যাপার, সেই ব্যাপার বলে তারা ডিজিটালাইজ থেকে বদরকালের মানুষকে অন্ধকারে রেখেছে। এই উপস্থিতি, আগামীতে এই সমিতির কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে হওয়ার জন্য, ডিজিটালাইজ করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। না হলে এই জুলুম, এই অত্যাচার, এই দুর্নীতি বছরের পর বছর চলতেই থাকবে, আমরা যেতে পারি না। এই সময় এসে বদরকালীর মানুষ অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত লোক এখানে গড়ে উঠেছে। বদরকালী সমিতির সভ্যদের অধিকাংশই যারা নতুন প্রজন্মরা শিক্ষিত, এছাড়া ডিজিটালাইজ সম্পর্কে জানে, নিজেরাও ডিজিটালাইজ। সুতরাং আমরা ভাঙ্গা তামলের সেই দুর্নীতির আঁকড়াকে বারবার এখানে পুষিয়ে রাখতে পারি না, আমাদেরকে সেটা সচেতন হতে হবে। বদরকালীর ইতিহাস রেকর্ড ভঙ্গকারী গত সাধারণ সভায় একজন ইয়াং ডাক্তার, বদরকালীর আমাদের সম্পদ, সম্মানের পাত্র, তিনি সভাপতিত্ব করেছেন, আমরা তাকে সভাপতি বানিয়েছি। বদরকালীর ইতিহাস এমন জবাবদিহিতামূলক সাধারণ সভা আমার জন্য আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু সেই সাধারণ সভাকে কলঙ্কিত করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে, যারা এই সমিতিকে বছরের পর বছর ধরে জন্ম থেকে নিজের বাপের সম্পত্তি মনে করে লুটে পড়ে খেয়েছে। তারা আজকে ষড়যন্ত্র নিমিত্ত। এই ষড়যন্ত্রকারী কারা আপনারা জানেন। এই ষড়যন্ত্রকারী কারা? এই কামাল উদ্দিন নয়, কামাল উদ্দিনের পেছনে অনেক কুশীলব আছে। এই কুশীলবদের চিহ্নিত করুন, এদের বয়কট করুন, এদের এই বঞ্চিত ঘোষণা করুন এই সমিতিতে। আমার সাধারণ সভার বদরকালী সমিতির উপ আইনে স্পষ্ট উল্লেখ আছে, কোন খাস বাসিন্দা
বদরকালী সমিতির সভ্য হতে পারবে না। তারপরেও যারা ইতিপূর্বে নেতৃত্ব দিয়ে গেছেন, আইনকে বিদ্যাঙ্গুলিতে গিয়ে যারা নিজেরাই আইন করেছেন, তারা নিজেদের আইন ভঙ্গ করে আইনকে বিদ্যাঙ্গুলিতে গিয়ে অনেক অনেক অসভ্য, অনেক শেয়ারের হোল্ডার নয়, বাইরের দেশের মানুষ পর্যন্ত এই বদরকালী সভ্য হয়েছে। মানুষ এই বদরকালী সভ্য, অথচ শেয়ারের বদরকালীর স্থায়ী বাসিন্দাও নয়। নানার বাড়ির আপনার হিসেবে অনেককে কি দেওয়া হয়েছে, এখানে সদস্য পদ দেওয়া হয়েছে। তারা আপনি আইনটা কেন করলেন? এই উপায়নটা আপনি কেন করলেন? এই কামালউদ্দিনের দল আমি দেব না, দোষ এই ম্যানেজিং কমিটির। তারা কেন গত সাধারণ সভায় এই সম্পর্কিত একটা প্রস্তাব উত্থাপন হয়েছে, সেখানে যারা সমিতির চেয়ার হোল্ডার নয় তাদের মধ্যে সমবায় সমিতির সভ্যপদ বিতরণের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এটা আইন করা হয়েছে। কিন্তু সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপবিধিকে অপেক্ষা করে আপনি কোন আইনের বলে এই ম্যানেজিং কমিটি তাকে আবার সদস্য পদ নেওয়ার জন্য ম্যানেজিং কমিটিতে তার সদস্য পদের আবেদন পাস হয়, সেই জবাব এই ম্যানেজিং কমিটিকে দিতে হবে। বারবার আপনারা আইনকে আবার বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আমরা চুপ করে বসে থাকবো, সেটা হতে পারবে না। আর যারা বদরকালীতে বিভিন্ন সময় 2008 সাল, 5 সাল, 13 সাল এই হিসাব দেখিয়ে, ডকুমেন্ট দেখিয়ে, একটা স্লিপ দেখিয়ে দোকান দখল করতেছেন, হুঁশিয়ার থাকবেন। নতুন প্রজন্ম দেখেছে, বদরকালীর মানুষ সচেতন হয়েছে, সোচ্চার হয়েছে, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা অসম্মানিত হতে পারেন যদি একই ধরনের কাজ করতে যান, ভবিষ্যতে অসম্মানের শিকার হলে এই বদরকালীর মানুষ দায়ী থাকবে না, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমি যা শুনেছি, একটা সিলেট এখান থেকে একটা সিলেট নিয়ে, ওই খাজনার সিলেট নিয়ে একটা দোকান বরাদ্দ অলরেডি, তিনি দোকান বন্ধ, দোকান অলরেডি তিনি বানিয়ে ফেলেছেন একটা, আরেকটা ফাও খাবার জন্য এখানে আবার গত পরশুদিন দোকানঘর নির্মাণ করতে আসছে। আমি বদরকালী সমিতির সাধারণ সম্পাদককে এই জন্য ধন্যবাদ জানাই, তিনি দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে মনে হয়েছে। তিনি যদি আগে থেকে এই কার্যক্রমগুলো হাতে নিতেন, তাহলে বদরকালীর অনেক জমি বদরকালী সমিতির হাতছাড়া হতো না। ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, আপনাদের প্রতি আমাদের এখন থেকে আকুল আবেদন, এই ধরনের কোন দোকান আপনারা বরাদ্দ দিবেন না। এবং একই সাথে বলছি, বহু বছর আগে, বহু 20 বছরের, 30 বছরের এক যুগ আগে যে স্লিপ দিয়ে দোকান এখন দোকান দখল করতেছে, সেগুলো আমরা আর হতে দেব না। আপনারা যদি এই স্লিপের মাধ্যমে দোকান বরাদ্দ দেন, আপনাদের বিরুদ্ধে আমরা এই প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং ডাক্তার মিজান বদরকালীর কিছু সন্তান, ডাক্তার মিজান একা নয়, ডাক্তার মিজান সমগ্র বদরকালীর সাথে আছে, সমগ্র বদরকালীর মানুষ ডাক্তার মিজানের সাথে আছে। যিনি মামলা করেছেন, ওনার উচিত ছিল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা করা। সাধারণ সভার সভাপতির এখানে কোন দায়ভার নিতে হয় না, সাধারণ সভায় পাশ করলেই তিনি পাশ করবেন, সাধারণ সভার সভ্যরা যদি পাশ না করে তিনি ফেলে দেবেন। তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে কেন আসামি হবেন? আপনি কোন বিবেকের ধারণাই তাকে আসামি করলেন, তার জবাব দিয়ে আপনাকে করতে হবে। না হলে আপনার সদস্য বা উনি আমার কাছে এসেছিলেন, আমি যখন নিরীক্ষা কমিটির একটা সদস্য ছিলাম, উনি আমার কাছে এসেছিলেন, বললেন যে আমার সদস্য পদটা নিয়ে আলোচনা করেন। আমি বললাম আপনার সদস্য পদ বিষয়ে সাধারণ সভায় উত্থাপন হয়েছে, সাধারণ সভার সভ্যগণ আপনার এই সদস্য পদের বিষয়টা নাকচ করে দিয়েছেন, সুতরাং এখানে আমাদের আর কিছু করার নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে, বদরকালী সমিতির সভ্যপদ এই হস্তান্তর করার সময় ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই সাধারণ সভায় উপস্থিত থাকতে হয়। ওনারা ক্রেতাও ছিলেন না, বিক্রেতাও ছিলেন না, সদস্য পদটাকে আমি হাওয়ার উপর বাসায় দিব? সভাপতি সাহেবকে হাওয়ার উপর কাউকে সদস্য পদ দিতে পারে? আপনারা উপস্থিতি ছিলেন না, আপনি যে সদস্য পদ প্রার্থী তার প্রমাণটা দিতে পারলেন না, আপনি কিভাবে মামলা করেন? আমি পরামর্শ দিয়েছিলাম, এই সাধারণ সভায় আপনার রিজেক্ট হয়েছে, আপনি আগামী সাধারণ সভা পর্যন্ত অপেক্ষা করুন। মানুষকে যদি বোঝাতে পারেন, যদি এটা আইনের কভার করে, উপ-আইনে যদি আপনার আইনসম্মত হয়, তাহলে আপনি অবশ্যই আপনার সদস্য পদ ফিরে পাবেন।
সুতরাং এটা নিয়ে কোনো মামলা টামলা করার দরকার নেই। আপনি আগামী সাধারণ সভায় আবার আবেদন করুন। উনি তা না করে কার পরামর্শ জানি না, যারা এই নিরপরাধ মানুষগুলোকে অর্থের বিনিময়ে বদরকালীন মানুষের কাছে অপরাধী হিসেবে দাঁড় করায়, তাদেরকে আমরা যারা আছি তাদেরকে চিহ্নিত করতে হবে। এই সাধারণ মানুষগুলোর কোনো দোষ নেই, দোষ এই অসাধারণ মানুষগুলো যারা অসাধ্যকে সাধন করে আইনকে গ্যাং বানিয়ে এখানে লুটে ফুটে খায়, তাদেরই এই দায়ভার নিতে হবে। তাদেরকে চিহ্নিত করুন, তাদের বয়কট করুন। এখন থেকে আমরা আগামী থেকে শপথ নিতে হবে। ভালো মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এখানে আপনাদের নির্বাচিত করতে হবে। তাহলে এই সমিতি ভালো এবং সৎ এবং শিক্ষিত মানুষ যদি এই পদে আসে, বদরকালী সমিতিতে শুধু একজন সেক্রেটারি, একজন সভাপতি, সহসভাপতি, এই তিনজন মানুষই যথেষ্ট এই সমিতিকে একেবারে পাকাপোক্ত হবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে। এগুলোকে আপনাকে চিন্তা করতে হবে। এই চিন্তার মধ্য দিয়েই আপনার প্রতিফলনটা যদি টাকার কাছে বিক্রি না হয়ে সৎ যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করুন, তাহলে এই সমিতি আমার তার ঐতিহ্য ফিরে পাবে। আমার বাপদাদাদের, আমার পূর্বপুরুষদের আমরা তাদের কাছে জবাবদিহি করতে পারবো। তোমরা করে আসছিলে, আমরা তোমাদের আমানতদারিতা রক্ষা করেছি। না হলে কবরে গিয়েও তাদের কাছে আমরা লজ্জিত হব। তাদেরকে কবরে গিয়েও আমরা তাদের যে অর্জিত সম্পদ আমরা রক্ষা করতে পারি নাই, তার জন্য আমাদের গুণাগারের বাকি হতে হবে। প্রিয় উপস্থিতি, আমি অনেক লম্বা বক্তব্য দিয়ে দিচ্ছি, আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক বক্তারা একজন বক্তব্য দেবেন। আমি আমার সবাইকে এই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে, সোচ্চার থেকে প্রতিবাদমুখী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের প্রতিবাদ সভায় এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনাব আলী আকবর মেম্বার। আমি বিনীতভাবে অনুরোধ করছি, সমবায় নীতিমালা 2004 সংশোধন 2020 এর 10-3 নম্বর বিধিমালা অনুযায়ী আমাদের সম্মানিত সভাপতি ডক্টর মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসলে 2004 সংশোধন 2020 এর 10-3 বিধিমতে বদরখালী সমবায় সমিতির সাধারণ সভার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে সাধারণ সভ্যগণ। এই সাধারণ সভায় যা সিদ্ধান্ত দিবেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আমাদের বদরখালীর কৃতি সন্তান, বদরখালীর গৌরব, আমরা যাকে আমাদের বিগত সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য অনুরোধ করে, যাকে সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য অনুরোধ করে এনেছিলাম, সভাপতিত্ব করার জন্য বলেছিলাম, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় ডাক্তার, আমাদের স্নেহস্পদ আমার ছোট ভাই ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলার মানববন্ধন প্রতিবাদ সমাবেশে আগত সমস্ত সভ্য পুষ্য সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলছে এই কথাগুলো বলার জন্য, কেন আমি জানি না। মানববন্ধন আজকে আমার ছোট ভাই ইমামউদ্দিন মনির অনেক কথা বলেছেন আপনাদেরকে। সাধারণ সভায় আমার মনে পড়ে এক সময় এই বদরখালী মসজিদের সামনে বিশাল সাধারণ সভা হয়েছিল। ওই সময় মনে হয় ইকবাল বদরুর সেক্রেটারি ছিল।
আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। ইকবাল বদরি সাধারণ সভা এই সময় সেক্রেটারি ছিলেন। ওই সেক্রেটারি ওই আমলে একজন বন্দোবস্তি লোক, উনি বন্দোবস্তি আছে ওনার নামে, একজন বন্দোবস্তি লোক ওখানে একটা দরখাস্ত করেছে আমাকে সভ্য করা হোক, আমি বদরখালীর বাসিন্দা। বন্দোবস্তি করলেও আমি সবগুলা কি করব, এখানে সমিতির নামে লিখে দিব। এই কথা বলার পরেও আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, এগুলো আপনাদেরকে বলার পরেও, সাধারণ সভায় বলার পরেও কিন্তু আপনারা ওনাকে সমবায় সমিতির সভ্য করেন নাই। যেহেতু সমবায় সমিতি এমন একটা বিষয়, আগেকার দিনের কথা আমি কিছুটা বলতে চাই। যেমন মেয়েদেরকে সম্পত্তি দিত না, সম্পত্তি না দিলেও বলা ছিল মেয়েদেরকে যে কোনো উপায়ে ওনাদের টাকা পয়সা অর্থ সম্পদ অন্য কিছু দিয়ে হলেও ওই মেয়ের পাওনাটুকু দিয়ে দিবেন, কিন্তু তারপরে সম্পত্তি দিবেন না। বদরখালী সমবায় সমিতির সম্পত্তি দিলে মনে করেন আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু বদরখালী, ওনাকে বিয়ে দেওয়ার পরে যদি মহেশখালীর লোক যদি নিয়ে যায় তাহলে উনি সম্পত্তি বলে এই সম্পত্তির আদলে উনি বদরখালী সমবায় সমিতিতে সভ্য হতে পারবেন। এই কারণে মেয়েদেরকে সম্পত্তি দেওয়ার রেওয়াজ ছিল না। দেখেন কত বড় কঠিন একটা এই সমিতি। যেহেতু বাইরের লোক যখন ঢুকবে সমিতির মধ্যে তখন দেখবেন সমিতি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরকম বদরখালীতে অনেক খাল বাসিন্দা এবং বন্দোবস্তি লোকেরা এখানে অনেক সভ্য হয়েছেন। এরকম যদি হতে হতে যদি এরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় আপনার সমিতি ভবিষ্যতে টিকবে না। তাই এই আমার ছোট ভাই, আমার ভাই মিজান, আমরা সবাই অনুরোধ করে ভাই এই সাধারণ সভায় সভাপতিত্ব করতে হবে। প্রথম উনি না করেছিল, সবাই ধরে বললাম আপনাকে এখানে সভাপতিত্ব করতে হবে। আমার ভাই মিজান এই সভাপতিত্ব করার এটি অপরাধ। সাধারণ সভায় যেটা বলবে সাধারণ সভার সভাপতি সেটা করবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাই এই মিজান ভাইয়ের বিরুদ্ধে যে মামলা করেছে, যে মামলা তার পিছনে যারা ইন্ধন জুগিয়েছে, আমরা তাদের চেহারা অতি সত্বর ওই মামলা প্রত্যাহার করে নিয়ে আসো, না হলে আমরা ওনাদের চেহারা বাংলাদেশের সবখানে ছিড়িয়ে দেব। এইরকম একটা আমাদের প্রাণপ্রিয় সম্মানী একজন ব্যক্তি ডাক্তার সাহেব, ওনার বিরুদ্ধে মামলা করতে সাহস আপনি কম করেন নাই। যারা এই সমিতিতে এইটা তো আইন আছে, কোন হাল বাসিন্দা মেম্বার হতে পারবে না, এটা আইন আছে, সাধারণ সবাই আইন করা হয়েছে। আপনারা এই দরখাস্ত নিলেন কেন? এই দরখাস্ত সাধারণ সবাই আসলো কেন? এটা খারাপ দায়। এই সবাই সমিতিতে শুধু লুটপাট করতে জানেন, কাজ করতে জানেন না। ওখানে তো ওই সময় তো রাত 12টা হয়ে গেছিল, অনেক কথা থেকে গেছে। কোন প্রজেক্ট কত টাকা দিয়েছে এই কথা কি আপনারা জানেন? জানেন না কেউ, ওই কথা আলোচনাও হয় নাই। শুধু তা নয়, এই সাধারণ সভা কত টাকার বাজেট আর কত টাকা অগ্রতি দিয়েছে সেটা আপনারা জানেন? জানেন না। আমি 1 কোটি টাকা এই সমিতির জন্য বাজেট করলাম, ওখানে লিখছে আমার আরো 1 কোটি টাকা দিতে হবে। বুঝেছেন? সাধারণ সভা বুঝতে হবে। এইটা আমি একটা সামান্য বললাম, আমি এখানে তো সমালোচনা করার জন্য আসি নাই। আমি আসছি আমার প্রিয় ভাই বদরখালীরই গৌরব, আমার ভাই মিজানের বিরুদ্ধে যারা মামলা করেছে অতি সত্বর এই মামলাগুলো উঠাই নিয়ে আসো। এক কথা শেষ,
চূড়ান্ত নাম্বার তো হতে পারবে না, তুমি বদরখালীতে থাকতেও পারবো কিনা সন্দেহ। তুমি কার কলেজায় আঘাত দিয়েছ? 30,000 40,000 জনগোষ্ঠীর এই সাধারণ সভা, এই সাধারণ সভায় আমাদের প্রিয় ভাই, আমার শ্রেয়স্পদ ছোট ভাই ডাক্তার মিজানকে আঘাত করা মানে বদরখালী 40,000 মানুষকে আঘাত করা। উনি কি টাকা পয়সা খুঁজে, টাকা পয়সা চায়, কারো কি জোর করে? তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের মাধ্যমে অনুরোধ রাখবো, ওই লোক যে লোক ওখানে মামলা করেছে অতি সত্বর গিয়ে মামলাটা খারিজ করে নিয়ে আসার জন্য। আমি সবাইকে আজকের এই আমাদের এই মানববন্ধনে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ ও আসসালামু আলাইকুম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনেক বক্তা আছেন, এজন্য আপনারা বক্তব্য একটু সংক্ষেপ করবেন। 2 মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করতে বললে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এই যে মামলা, সেটা শুধু মামলা নয়, এটা হচ্ছে আগামী প্রজন্মের কণ্ঠরোধ করার জন্য একটা পরিকল্পনা। এটা আপনাদের বুঝতে হবে। এখানে 10,000 শব্দের পিছনে আমরা 50,000 জনগোষ্ঠী আছি। এখানে বদরখালীর যে সূর্য সন্তানরা এই বদরখালী সমিতির জন্য যা চিন্তা করেন সেগুলোর কণ্ঠরোধ করার জন্য এটা একটা পরিকল্পনা। সুতরাং এই মামলাটার যদি প্রতিবাদ না করি এবং শক্তভাবে আমরা যদি না দাঁড়াই, আগামীতে সাধারণ সভায় কোন সম্মানিত ব্যক্তি, পদস্থ ব্যক্তি, বিশিষ্টজন আগ্রহ প্রকাশ করবে না। এমনকি সাধারণ সভার দিন অনুপস্থিত থাকবেন, আপনারা জোর করবেন বিদায়। এজন্য বদরখালীর আপনার জনসাধারণের উচিত হবে আগামী প্রজন্মের যে আগামী দিনের যে ভবিষ্যৎ সমিতি, সেটা জারি রাখার জন্য এইটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দাঁড়াতে হবে শক্তভাবে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব বাদল ভাই। আসসালামু আলাইকুম। এটা হঠাৎ হারিয়ে গিয়ে কেন হতো নি? আই ডাক্তার মিজান সাহেবের সভাপতি মেয়ের বেশি সম্মান করছি হল হিসাব পান আর কেনা করে লাই তো সারা 12টা বাজে গিয়ে সব কমপ্লেন অন্য বাড়ি কেন অন্য বাড়ি এখন মানুষ ঘুম থেকে হারিয়ে গেল নাড়া তুটি না পারিব কেন শান্ত কারণ হতা কেন সময় করুন আচ্ছা তোর মেয়ে হারিয়ে গেল হতে আমি এখন আমার ইন্ডিও বাবুলের ঘরের ইন্দি বাবুল দান্নার বাবুল নাই দানু সাধারণ বাবুল বাবুল একটা দোয়ার মাইতে অফিস বান্ধে গিয়া বান্ধে উড়া বান্ধে উড়ার ফসিন না যাবার রফিক সদর বলে 30,000 টাকা আর ভাই মরুসালামে মাফি দিয়ে জায়গা গাছ গুছালো মাছ গুছালো নদীকে যাবারে গেল বা যাবারে কি হয়েছে দেখি ছবি হয়েছে ছবি 3 সালামে লেখি দিয়ে যাবারে তো বাদ গাছ গুছাই না এখন আছে 30,000 ধরে 30,000 আবার ইন্ডিয়া কেন দিকে খালি দৈনাল বাড়াবাড়ি মোবাইলে তো আপনারা শুনুন ঘটনা বুঝছেন না একটা হতটকিয়া লুটপাটও গিয়ে দেশের তার বাকি নেই অনারা সচেতন ওজন গই এত সুটটা হাইতে বুটি না হইবেন এখনো বাবুল নেওয়া বাবুল আপনি এখনো টিয়া কুতুত বলে ইতার নামও বন্ধ ইতার নামে টিকার মামলা ইতার ঘর নাম্বারে ডেকে ইতার তোমার টিয়া কুতুত আমার জায়গা দিবলা নি কি রাবাজি এ বলে আবার প্রিপারেশন কি আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, এখানে অনেক আবেগের কথা আছে, সময় সংক্ষিপ্ত, সামনে আজান হবে, বৃষ্টির অবস্থা, এই জন্য সংক্ষিপ্ত করবেন। এখন বক্তব্য রাখবেন আইয়ুব আজম বাহাদুর। সম্মানিত উপস্থিতি, আজকের এই বদরখালীর সমবায় সমিতির আমাদের যে সাধারণ সভা ছিল
আমাদের সাধারণ সভার সম্মানিত সভাপতি ছিলেন। আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের এই বদরখালীরই গৌরব, বদরখালীরই সম্মান, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন, আমাদেরকে সেবা দিয়ে বিভিন্ন আপদে বিপদে খোঁজখবর নিয়ে মানব সেবা দেন, এরকম একদম গুরুজন ব্যক্তি ডাক্তার মিজানকে মিথ্যে মামলা দিয়ে হাসবাসিন্দা কলঙ্কিত করেছেন। আমরা সমিতির সভ্য হয়ে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা বদরখালীর টপ টু বটম যারা সমিতি নিয়ে গেম খেলেন আমরা অনেকদিন দেখেছি। এটা আপনাদের বাপদাদার সম্পত্তি না, 1500 শতকের বাপদাদার সম্পত্তি। আপনারা রাতের অন্ধকারে প্লেয়ার দিবেন, দিনের অন্ধকারে টাকা নিবেন, এটা কি মস্করা পাইছেন? এগুলো বাদ দেন। ইকবাল বদর যদি 3 তলা 4 তলা ভবন করে 5 কোটি টাকার সম্পদ বদরখালীতে দিয়ে যেতে পারে, আপনারা কি করছেন? সম্পদ লাগাই না, কোটি কোটি টাকা আমরা ইনকাম করি না। আপনারা মহাজমের বেতন দিতে গেলে টাকা নাই, আরেকজন থেকে দান নেন, ওই টাকা পরিশোধ করতে পারেন না। আপনারা ব্যর্থ কমিটি, আপনারা হাঁস বাসিন্দাকে যে দরখাস্ত রিসিভ করে টাকা নিয়ে সমিতির মেম্বারই দেন, আপনাদের বিবেকে বাজে না? ভালো ভালো খেতে পারেন, দামি দামি মাছ খেতে পারেন, সমিতিতে আসলে বাপের দাদার সম্পত্তি লাগিয়ে খান না, এটা মজা উঠে টিকা নাকি? এটা বাদ দেন। সমিতি আমরা চাই সুস্থ এবং নিরপেক্ষ ভাবে এই বদরখালী সমিতি চলবে। আমরা ডিজিটাল আইনে বদরখালী সমিতি দেখতে চাই। আপনারা সভ্যবৃন্দ আপনারা চান কিনা? টাকা দিয়ে বদরখালীর টাকাওয়ালা লোককে টাকা দিলে আমরা নিব, আমরা কাজ করে দিব টাকা মসজিদ। আমরা সমিতিতে নিষ্কণ্ঠ এই মিজানের মতো আবির্ভাব যার আছে, মন মানসিকতা যার, সেই রকম লোক আমরা চাই। আমরা আগামী নেতৃত্বে আজকের এই মানববন্ধনে আমরা এই জন্য মানববন্ধনে জানাইছি, আগামী নেতৃত্বে আমরা টাকা দিয়ে কোনো কাজ করবো না। আমরা টাকা দিলে নিব, কিন্তু টাকা মসজিদ কাজ করে দেবো। আমরা সম্মানিত, শিক্ষিত, দক্ষ, সুদক্ষ, যারা যার চরিত্রে কোনো কুশলের অভাব আছে, এরকম লোক আমরা আগামী সমিতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের পবিত্র ভোট দিব না। সুতরাং আজ এখান থেকে এই মানববন্ধন থেকে মিথ্যা মামলা প্রত্যাহার হয়। অতিবিলম্বে আমরা এই বদরখালীতে কোন ব্যক্তি অবৈধভাবে সম্পদ দখল করলে আমরা তৎকালীন প্রতিবাদ জানিয়ে এটা উচ্ছেদ করব, এই অঙ্গীকার আমাদের। আপনি দ্রুত মামলা প্রত্যাহার করেন এবং যারা এই সমিতি নিয়ে অতীতের মতো করে ফাইল নিয়ে সমিতির টাকা পাক বন্টন করে খাইছেন, মাথার থেকে বাদ দেন। এখন তরুণ প্রজন্মের দিন চলে আসছে, আপনাদের সম্মান আপনারা বাজায় রাখুন। সবাই সুস্বাস্থ্য কামনা করে ডাক্তার মিজানের মামলার প্রতিবাদ আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আপনাকে কবি মন্নান 2 মিনিট কথা বলবেন। মামলা ভবিষ্যৎ আরো বহুত বুড়লো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাড্রেস করতেছি না, আমি একটা আঞ্চলিক কবিতা বলবো। হাস্যতুম বলে লেশাগরের সমিতির সব বইবল্লাই টিয়াউরাই মামলা করে এসে ডাক্তার মিজান সরলাই তোমার হংসায় বাজিয়তল হতাইয়াম ফুটতে খেললাই যে হাস্যের জায়গা দিই মানবতার খাতিরে ইতার এখন হাতও ভাঙ্গে হয়তো স্যার শেয়ারের মাথার ওরে শেয়ার তো বাজি দূরের কথা, নিজস্ব বিয়ে নাই। এই হাস্যতুম বলে লেশাগরের সমিতির সব বইবল্লাই বাপ্তা নায়ন জমিদারি হালত আরো বড় গলায় হতা হয় হাস্যেরই শেয়ার মারাই উড়িয়ায়ের জুড়ে বয় গুজদিয়ের দালাল ধরি বেআইনি ভাবে মামলা করি শেয়ার হলারে চোখ রাঙ্গাই হাস্যতুম বলে লেশাগরের সমিতির সব বইবল্লাই হাঁস মারি তো রোহিঙ্গা তারা আশ্রিত আছে অন্যের অধীনে শেয়ার হলে আবার মামলা করে হংসা হংসা হার ইন্দোনে দেশ লাল গিয়ে নিয়ে শোনাবার সুযোগ নাই। ডানেও দালাল বামেও দালাল, দালাল্লাই শান্তি নাই। হারার ইন্ধনে হারার ইশারায় হাস্য হলে ইল্লেশা হাসাই আজ ইয়ার প্রতিবাদ সবার বক্তব্য তাই ইয়ানের সুষ্ঠু তদন্ত চাই। সমিতি ইয়ান টিয়ার মৌসাদ আর মনে জিয়ান হয় নইলে বিড়ে সম্পদ বেগদিন বেশি এটা কেলে মরে রয় এর ঢুকিবার আগে সিগনারি নয় হয় বেগম ফুড়ি মাছ 3 বছর পর দেখি
এক একজন আঙ্গুল ফুলি করা গাছ জবাব তিহিতের পালায় নাই যে জিন্দি ভরে ইন্দি হার সাধারণ সবাই বেজ্জত লিও লজ্জা শরম কিচ্ছু না যায় কমিটি নয় যেন শেয়ার হোল্ডার স্টক এক্সচেঞ্জ কমিশন লভ্যাংশ তারার দিন দিন বাড়ে স্বার্থের দাম সব দলের হিসাব চাইলে 7-5-14 হিসাব হয় যে হিসাবে হাজার গরমিল সঠিক তথ্যের হদিস নাই ভোট দিয়ে ইল্লা করি এবছর হয়তো সুযোগ পাইলে বাধ্য হারা পাটকি গিয়ে ওই মিজান সারুর শৌকত জালে সমাবেশ মানে ঐক্যের বন্ধন সুখে দুঃখে একে ভরে কেউ সমবায়ের আঙ্গুল তুলিলে নিক্ষিপ্ত হইবে বঙ্গোপসাগরে আজ এর মতো বেগুন সুচারণ ভবিষ্যতে যেন কেউ সাহস না করে আগামীতে যারা কমিটি আইবেন অনারের প্রতি বিনীত অনুরোধ স্বচ্ছ সাহসে নেতৃত্ব দিবেন শক্ত হাতে দুর্নীতি করবেন প্রতিরোধ এই লেখা ওয়াদা দিজন আজ আর এই প্রতিবাদ সবাই নইলে হাত কোন নির্বাচন করি শেষে বেজ্জত হইবার কোনো ফায়দা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি কথা বলবেন জনাব হোসেন আক্তার হোসেন আক্তার কামাল জনাব হোসেন আক্তার কামাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি হইতে হবে ভাই বলবেন রাস্তার মুখ বন্ধ হয়ে আল্লাহ রসুল হইতে হতাই আনে আর বাস্তবে হচ্ছে কি বলছে হয়তো গোলাম মনিবল গোলাম হইতে গই না আর গোলামল আর নিরাশ্রয় মানুষ আশ্রয় হইতে বদরহালি এখন তারা দাপটে আর কি অপরাধ আছে দেবে আর একটা হইতে পাই উপায় তার আর বিপরীত উপায় লঙ্ঘন করি ইয়ে হাট বাসিন্দার সদস্য দন্নাথ বালা নর ইয়ান তারা কেউ যাবে প্রতিষ্ঠিত যাবে আমি মিশাটা হই না সভাপতি সাহেব প্রশ্ন করলে এইবার হাট বাসিন্দা নেই হাট বাসিন্দারাও শুধু কিন্তু জমিদারি তাণ্ডব চলে যায় ভাড়াই গেল তার প্রতিবেশী অতিষ্ঠ অত্যাচারিত তারা অত্যাচারে সাধারণ সবাই ওনারা অনুমোদন না দেন আর বিরুদ্ধে তারা অপপ্রচার করে সভাপতি ডাক্তার মিজান সাহেব এবারের বিরুদ্ধে মামলা করে ইতারা তাণ্ডব আছে না নাই আর হই দিয়ে কি মিস হইয়ে নেই এখন সরফরাজ আজ মিজান সাধারণ সবার মানে 1500 নাম্বারের বিরুদ্ধে করছে মামলা যান 40,000 মানুষের বিরুদ্ধে করছে প্রধানী সদস্য করত নয় ইতারা প্রধানী তাই অধিকার নাই বিষয়টার হারে হন আর বদরহালির হাট বাসিন্দা বেকুন হয় অপরাধী মনে করি বদরহালির বৃহৎ স্বার্থে অস্তিত্ব রক্ষার স্বার্থে হাট বাসিন্দা দল সমিতি যখনই ডাক দিয়ে প্রতিটি হাট বাসিন্দা সাড়া দিয়ে স্বেচ্ছাশ্রম করছে হাঁটি কোথা বানছে একমাত্র হাট বাসিন্দা এই নৌলক শিক্ষার এই শিক্ষা দিবা হামালর গোষ্ঠী এই যারা গণপ্রধান বদরহালি সমিতির নাই হামাল দিবা হামালুদ্দিন বাবুল তার বাপের দাদাই কি অবদান আছে লাগে তারা বদরহালি সমিতির জমিন কি করছেন দে বন্দোবস্ত করে আবার সমিতির দান করছে একবার দান করে আর একবার বেছে আবার এর বিনিময়ে উপহার স্বরূপ তারারে মুক্তিযোদ্ধার মতো করি জমিন দেওয়া করে ইয়ে আরা প্রতিবাদ করছি আর অন্যায় করছি আবার বৃহৎ স্বার্থ করছি না ইয়ে বলে এখন আর ভিতরতে লাগিয়ে আর লুঙ্গ কইলে সার বাজার গাঁটে ই তারা ইজ্জত না এখন আর বহুত রবি আর তারা কুন্ডি করি সারা বলেন ডাক্তার মিজান সাহেব জিজ্ঞান সিদ্ধান্ত দিয়ে নিজের সিদ্ধান্ত নেই 1500 মেম্বারের সদস্য সিদ্ধান্ত ইবার বিচার দিয়ে নে কেস ধরে এবার অপদস্থ করার মানে আর বেতন অপদস্থ করছে ইয়ে যদি অভিশপ্ত প্রত্যাহার না করে এটার বিরুদ্ধে তার বংশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করিব আইন ব্যবস্থাপনা কমিটি এবং সাধারণ মানুষের আহ্বান জানাই আর বক্তব্য শেষ করি খুদা হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলী মোহাম্মদ কাজল বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত বদরখালী সমবায় কৃষক পরিবেশ সমিতির সর্বপুষ্য
এবং আগত বদরখালীর বাসিন্দারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা তো বেশি আগে গই, তবে তীব্র প্রতিবাদ জানায় ডাক্তার মিজানুরা বদরখালী সভায় সমিতির কলিজা তাগাত লাগে দিচ্ছে আগামী বাংলাদেশ যুব সমাজের বদরখালী সভায় সমিতি আগামী যুবকলে এই বদরখালী সভায় সমিতির প্রতিনিধিত্ব করব। আগামী সভায় সমিতির সামনে যে সমস্ত বার্ষিক সাধারণ সভা প্রতি বছর প্রত্যেকটা সাধারণ সভা কয়েকটি সভাপতি হবে শিক্ষিত স্মার্ট যারা প্রার্থী মনে রাখেন চোখের পানি ফেলাইয়া প্রার্থী সভাপতি নির্বাচিত করা পড়ব। আর নিজের মতো নিজের পদস্থ ইজ্জত নাই, সম্মানিত ইজ্জত নাই, বদরখালী সভায় সমিতির সম্মানিত দিচ্ছে। কামাল হন কামালের পিছনে অনেক আছে, অনেক বিস্তারিত হতায় গিয়ে রই বিজ্ঞান জানায় বদরখালীর ৭৬তম বার্ষিক সাধারণ সভা মেম্বারশিপ ইয়ান ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত এড়ে এড়াই নেই খজানাই নেতে ৬ জনাই নেতে 12 জনের নোয়ানে ইয়ান এরা আলোচনা করছে লইয়াও নয় দইয়াও নাই, খনিকটা হতাহতের সুযোগ নাই। ইয়ান ওরা শেষে হাস বাসিন্দা বা দিলে শেষ এমনকি মামলা বদরখালী সৃষ্টি পর্যন্ত হনা এ সমস্ত জিনিস মেম্বারশিপ ইউনিয়ন অন্য ধরনের মামলাই রে ৬৬তম বার্ষিক সাধারণ সভায় আরেকটা সিদ্ধান্ত হয়েছে। আরেকটা সিদ্ধান্ত হয়েছে সভাপতির ঘোষণায় আজই একটু বদরখালী সভায় সমিতির আন্তর্জাতিক দখলনামা মানের সিট যার তো আছে হাজারেও আছে, একখান দিয়ে নয় ১,০০০ আছে। অনেককে নতুন ভাবে স্থাপনা করি পারিব সরাসরি সিদ্ধান্ত আছে আইনের মানুষই কেন দিয়ে নিহান ভারতের ২০০৮ সালত ৮ সালে ১ বছর ১৫ বছর ৩ বছর ১১ বছর পা দিয়ে ১৭ বছর অনেক কেন কেন আবার এই দখলনামা হয়ে গেল ৩ বছর আগে দিলাম ভোট এবারে আর ভোট মাত্র ৪৭ দিন বাকি মতো আনে বদরখালী মানুষের ওনারা কেন পেয়েন দেয় আগামী ২৪ বছর বদরখালী সভায় সমিতি নেতৃত্ব হবে। সুতরাং বিজ্ঞান জানাই প্রতিবাদ জানাই ৬৬তম বার্ষিক সাধারণ সভার সভাপতি স্নেহার ভাই ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়ে মামলা করছে অপপ্রচার ছাড়া ইতারা বিজ্ঞান জানায় প্রতিবাদ জানাই। আর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন মামলা বাসা ২-৪ জন হবো হুজুর সাজি সাজি এড়াই মামলা ভাবে ২-৪ জন অনুঘর দেখা যায়। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক চেয়ারম্যান জনাব আইনুল হোসেন সাহেব। মামলা জুম করুন ওর পর চিহ্নিত করুন আর কি আমরা জানান মিজানমা এলাকার মিথ্যা মামলা হয়ে আরেকখান লাগে রেডি হচ্ছে একটা নোটিশ আরেকখান নয় তো জিয়ার নোটিশ এসে ইয়ার মেম্বারের ব্যাপার এই যে ওয়ার্ড শ্রমিক যদি একখান দরখাস্ত হয় দরখাস্ত ইয়ার ওয়ার্ডের ডাইরেক্ট জিবে দায়িত্ব আছে এটা তুটি লওয়া করে চাকর লওয়া করে আমার জানান নহলে তইলে এর দরখাস্ত কিভাবে পাহাড় শহরে চাকর করল কিভাবে শ্রমিক সম্পাদক সভাপতি রিসিভ করল বুঝিবার ব্যাপার সেবার আছে তো আরেকখান দিয়া বেরিয়ে গেছে ইয়ান মন লোকে নাকি
মামলা আরেকটা রেডি হয়েছে খেলায় আর এক জমিন নদীতে এখন ওদিন লম্বা হইল বাড়ি এখন আম মন্ডুরকে একটা অহরহ হটিয়া রাখি লম্বা গুণা বকুনো সান্ডেল করছে আম মন্ডুরকে দু সান্ডেল করছে তো আম মন্ডুরে লাগালি জমিন চমড়ি সার বাদ দিয়ে তো হত আম মতো আর সান্ডেল করছে মংনা মাত্র না করে আর জমিন বন্দোবস্তি করে আরো জমিন সান্ডেল করছে না আরো জমিন যারা বন্দোবস্তি করে ও টিচারা ঘরে আর শাস্তি দিয়ে দেয় না আম মরুদে আর শাস্তি দি ইয়ে তো বহুত বড় কথা এখন যদি আবার যদি ইয়াতে দিয়ে নোটিশ আইয়ে আম মল্লায় বর্তমান ছবিটি যারা আছে আহ্বান করে আম মল্লা কি শাস্তির ব্যবস্থা করা করিব আর ইভিজিলিং করিয়া করিব অনেক তো দিন পাইলে আগামী কমিটি কি শাস্তির ব্যবস্থা করিব রিজিলিং করিয়া করিব আর মানে নোটিশ যা মামলা সামনে দিয়ে আরো করে যেহেতু কুচক্রি মহল লাগবে ওখানে নিজের শহরের সিদ্ধান্ত নেয় আর জায়গার সিদ্ধান্ত দিয়ে ইয়ার সিদ্ধান্ত নিয়ে ওরে পটিয়ে এখন যুক্তিকতা তাই নিয়ে যদি মামলা যা পড়ে পড়ে ছবির তুল মিজান ভাইয়ের খরচ দিয়ে উড়িব গাড়ি দিয়া উড়িব উকুল দিলে উকুলের খরচ দিয়ে উড়িব এদিকে ভবিষ্যৎ সামনে দিয়ে চলে যাবার এদিকে দি করা উড়িব বর্তমান ছবিটি যারা আছে ইতারা তরি দিলে করা উড়িব যা বলে ব্যবস্থা বলতে সম্মান কি ক্ষতি না হয় ওর আরো বলা যদি বানাইবে ওরে ডাকি আনি মামলা প্রত্যাহার করে আর তারা শ্রমিক বর্তমান আছেন কি মূল মামলা জিতে ডাকতে হন আগে দগড়াকে দেখা যাবে খামালা অন্যান্য মানুষ যেহেতু আন্দোলনে এত হাসেন সাধারণ সঙ্গে তালিকা নেই অন্যান্য ডাকি অফিসের তো মামলা প্রত্যাহার করতে হন অন্যান্য মানুষ বোঝা যায় আন্দোলনে একদিন আজ ইয়ার গভর্নমেন্ট সমিতি থাকি অন্য হার বাহিনী দিয়া সার বাহিনী দিয়া হইতে নাইলেন অনেক জানি শুনি নিয়ে নেই নানারও হইলাম নাই আমরা যারা তো বুঝছে আর এইটা বুঝছে অনেক প্রত্যাহার করতে হন আমরা এনে দিন দাবি করছি এনে ব্যবস্থা করবেন আর মিজান ভাইয়ের উগ্র ঠিয়া হন নভান সম্মান অক্ষুণ্ণ নভান আপনার গাড়ি দিয়ে করবো আমরা এর ব্যবস্থা করবেন এ আর সারা কি আমি বক্তব্য করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু প্রবাসী হলো টিউন না দাজি সালাম আলাইকুম পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আহমদ হোসেন মিলার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আই লম্বা হওয়া হতা নহইম লম্বা হতা বেগিন আর পূর্ববর্তী বক্তব্য হদি আই সংক্ষেপে একখান হতা হদিম কি রক্তারণ্য ব্যবহার মানে চুরি করছে স্বরূপ দর্গি তোর কিছু হন আছে বাজ্যালি বয়স তো বেগিন যে দরখাস্ত করছে তারে জ্যাং করি বারো র্যাং করি অনলার করতলে আনি এই তোর হন ইঞ্জন যোগাইয়ে কোনে ইঞ্জন যোগাইয়ে কোনরে অপদার্থ মানুষ হিসাবে বদর হালি উপস্থিতি এবার কথা বলবেন জনাব সরিয়ালুর আলম ইকবাল সম্মানিত উপস্থিতি মিজান ভাইয়ের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজকে এই বিশাল মানববন্ধন এবং প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিতি আমরা এই সাধারণ সভায় যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে দেখলাম একটা শিক্ষিত মানুষকে আমরা সভাপতি করতে গিয়ে যে অবস্থা পরিণত হয়েছে ভবিষ্যতে কোন শিক্ষিত ব্যক্তি এই সাধারণ সভার সভাপতি হতে আগ্রহ প্রকাশ করবে না আপনারা যদি শিক্ষার আলোকিত করতে চান সেই সমিতিকে আরো উন্নত করতে হলে শিক্ষিত মানুষের দরকার আছে শিক্ষিত মানুষ যদি এই সমিতিতে আমাদের পাশে যদি কেউ যদি ভবিষ্যতে এগিয়ে না আসে সমিতি আরো অনেক পিছনে চলে যাবে দেখবেন মিজানের মতো হাজারো মিজান এই দেশে সৃষ্টি হবে কেউ ভবিষ্যতে কোনোদিন এইরকম প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কেউ কোনোদিন সাধারণ সভার সভাপতি হতে আগ্রহ প্রকাশ করবে না কারো সম্মান যদি নিয়ে টানাটানি করেন
এভাবে মিজানকে যদি অপদস্থ করেন, পুরো বদরকালী বাসীকে অপদস্থ করছেন। আমি মনে করি যে কামাল মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আজকে মিজানের মান সম্মান পূর্ণ করতেছে, আমি অনতিবিলম্বে এই মিজানের মিথ্যা মামলা প্রত্যাহার করে মিজানকে সাধারণ সভার যেভাবে সম্মানের সভাপতি হিসেবে আমরা সম্মানিত করছি, এভাবে আমরা মিজানকে আজীবন সম্মানিত করব। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপর যে কথা বলবেন জনাব আব্দুল নাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডাক্তার মিজানুর রহমানের মানববন্ধন এবং পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত, বদরকালী সমবায় কৃষি পরিবেশ সমিতির সভ্য পুষ্য এবং সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান আমাদের জন্য একজন শ্রদ্ধার পাত্র এবং সম্মানের প্রাপ্ত। মিজান চট্টগ্রাম মেডিকেলের একজন সুনামধন্য ডাক্তার এবং আমাদের এই বদরহালের অহংকার গৌরব। এরকম একটা ছেলেকে হাঁস বাসিন্দার নামক খামারে যে মিথ্যা মামলা দিয়ে ওনার যে মান সম্মান ক্ষতি করেছেন, সে মামলার আমি তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই এবং বদরখালীতে ভবিষ্যতে যাতে কোনো খাস বাসিন্দা এইরকম সাহস করতে না পারে সে ব্যবস্থা বর্তমান কমিটিতে করতে হবে এবং সাধারণ জনগণকে এই ব্যবস্থা নিতে হবে যাতে কোনো খাস বাসিন্দা এই সমিতির সভ্য এবং সাধারণ সভার সভাপতি কোন সম্মানিত মানুষকে যাতে অসম্মানী করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আর না হলে ভবিষ্যতে কোনো শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ এই সাধারণ সভায় আসবে না, সাধারণ সভার সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করবে না। কারণ এরা সম্মানিত মানুষকে যদি ছোট এবং খাস বাসিন্দা অসম্মানিত মানুষ যদি ওদের মান সম্মান নিয়ে টানাটানি করে তাহলে কেউ সহজে এই সাধারণ সভায় এবং সম্মানিত মানুষ, শিক্ষিত মানুষ এই বদরখালীতে নেতৃত্ব আসবে না। তাই আমি আজকের এই মিটিং থেকে এবং আজকের এই মানববন্ধন থেকে আমি তীব্র আবারও প্রতিবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এক মিনিট কথা বলবেন জনাব মানিক ভাই। ডাকিয়া নিয়ে রে মামলা কাহিনী শেষ করতে দিই আমরা খোঁজেলেন আনির ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ডাক্তার মিজানের মিথ্যা মামলার প্রতিবাদের জন্য। আমার কথাটা হচ্ছে, যে ব্যক্তি ডাক্তার মিজানের জন্য মামলা করছে ও তো ডাক্তার মিজানের জন্য মামলা করতে পারে না। ওনার মামলা করা উচিত ছিল ম্যানেজমেন্ট কমিটির বিরুদ্ধে, বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে। বর্তমান ব্যবস্থাপনা কমিটি ওর কাছ থেকে 8 লক্ষ টাকা নিছে। একটা হাঁস বাসিন্দাকে মেম্বার করার জন্য যদি 8 লক্ষ টাকা নেওয়া হয়, তাহলে ওই ওয়ার্ডের যে ডাইরেক্টর আছে উনি কিভাবে রিসিভ করলো? এটা উনি কিভাবে বললো? উনি তো ডাক্তার মিজানের জন্য মামলা করতে পারে না। ওকে যে মামলা করার জন্য সুপারিশ করছে, সাহস জুগিয়েছে, ইন্ধন জুগিয়েছে, আমরা তাদেরকে চাই। আমরা তাদেরকে চাই। কে কে আছে কামালকে এসে ওদেরকে শনাক্ত করে দিতে হবে, না হয় ওর বিরুদ্ধে যতটুকু অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটুকু নেব, বুঝছেন? এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ডাক্তার মিজান একদিনের জন্য সভাপতি হয়েছে সাধারণ সভা, ও তো ওনার ইচ্ছে মতো করে নাই। ওটা আমরা যারা সাধারণ সভ্য আছি, আমরা সভ্যরা না প্রস্তাব করছি, উনি না করছে। উনি একজন বিচারক। আমরা না প্রস্তাব করছি, উনি না করছে। আমরা যেটা হ্যাঁ প্রস্তাব করছি, উনি ওটা হ্যাঁ করছে। ওনার কি দোষ ছিল ওইখানে? আর এই যে খাস বাসিন্দা হয়ে একজন লোকে আমাদের বদরখালী সমবায় সমিতি ১,৫০০ মেম্বারের গালে জুতা দিয়ে বাড়ি মারলে আপনাদের কারো লজ্জা লাগে না? এত সুরতলি না, যাদের হায়া নাই তাদের ইমান নাই। আমরা কি বদরখালী সমবায় সমিতির একজন সদস্যের হায়া আছে? নাই। কেন এতক্ষণ সে এখানে থাকতে পারবে? কি কারণে? কোন শক্তিতে, কোন বলে, কোন আইনে?
ওকে সম্পূর্ণভাবে বিচারিত করতে হবে। এই পিছনে যারা ইন্ধন জুগিয়েছে, সাহায্য দিয়েছে, তাদেরকেও খুঁজে বের করে ওদেরকেও যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিতি এবার কথা বলবেন সুজিত নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আয় আঞ্চলিকে হই মনে হয় ভালো হইব। সমিতির মধ্যে ঢুকি অবাধে যে দম কবিতা আন্তর লেখা হয়েছে মানে হইবার মতো নয়। বদরালি বড় আজব একখান এলাকা। এটা যে কোন ওর মারার আসলে এর পিছে এক একখান হারণ আছে। এন কিছু মেম্বার হইতে পারে, ডাইরেক্টর হইতে পারে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। বিশেষ করে থানার দালালি তারা ব্যস্ত। নিরহ মানুষ তো টেহাই পুলিশের দালালি করে যারা প্রকৃত অপরাধী আছে ওনার সারিতে, যার হারণ আছে কোন হারাবিন বদরহালি ঘটাতে আছে একখান হারণ আমরা যদি বাড়ি করি তারা পুলিশের দালালি করে প্রকৃত অপরাধীকে যারা আড়াল করে রাখেন ইতারা গণদুলানি ওরা আড়াতুন যথা উচিত এখানে শিক্ষা দান দেওয়ার। এই অবস্থা বদলালে পরিস্থিতি হদিন ভালো হইতো নয় যতদিন এই দালালুন থানার দালালুন যতদিন বাঁচে আছে। এটা কোন হতেই চাইব আর বক্তব্য হইল ইতার উদ্দেশ্যে ইয়াম। আর এটা যে ডাক্তার মিজান সাহেব যে মামলা টামলা হয়েছে এই আর কিছু বুজুর্গ হলো কেরামতি বুজুর্গ হবে হবে ওর আল্লাহ একজন নিচে আরো 2-3 আছে কেউ না জানে। আর তার মানে আল্লাহরে সাক্ষী করি রে ওর ঘরে কি করি লাই আল্লাহর তো সাক্ষী করি তারা কেরামতে হাসিন চালায়। তো আর বদরহালি সমিতি মাথা মাথা করতে যাই কিছু সহিত বউ আবার অসন্তুষ্ট হয়ে তারা হয়তো মানে আরো নাকি কি জড়াই গেলেই গত মাত্রা বাজারের মাসিক ধরাইলো এবার নাকি আমার ধরাই অভিনয় বলে তখন কেউ থাকুন আল্লাহর অবস্থা গন্ডিবের তো বাইরে গেন সমিতির দুরবস্থাই নইব বক্তাইব যদি ওনারা এই চরিত্র পরিবর্তন না করেন। বড় দুঃখজনক মানে একখান জিনিস কিনন যারে টিয়া দিয়েন অনেক জিনিস না হইলে বিচার তাল্লা না দিবেন। সাধারণ সভার সভাপতি মানে বদরহালির ১৩,০০০ বলর একখান মাত্র ইবাই সভাপতি ইবা তোর মেম্বার হইলে টিয়া না হয় তো বিচার দিলে যারা টিয়া হয়ে যারা দালালি হয়েছে এটার আলাদা হবে না মামলা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই যে বদরহালির বুদ্ধিজীবী ওনার হাসলত হইলে ওলাই আমি তার গালের উজু মুখ কান সবসময় আরেকজনের উজু বলে দিব কৌশলে। এই জন্য আর বুদ্ধিজীবী হলেন নেশার আর এ সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধির ভয়ঙ্কর বিষাক্ততা আবার তো বাঁচতে চাই ইতার গাড়াইয়া বুট খবরের মধ্যে তাই হোক হ্যাঁ নতুন ভাবে বোর্ড জাগিয়ে উঠুক বদরহালি এ সমস্ত বুদ্ধিজীবীর পতন হোক তাহলে সম্ভব সুন্দর সমবায় সমিতি গঠন করুন। আয় এন কিছু হতা মানে আর কি সাবাই রাখি তোর সম্বন্ধী তোরা কি কইছ হন বললাই বাপর সব দিল্লাই এত ত্রাণ তহবিল তো টিয়া লইও সব বলরা ২৫০০ দিও আর নামও জানি কিন্তু নয় তোর শর্মাই কারণ তোরা নাকি পটপট করিবে কিন্তু বাধ্য নগরিবা ভবিষ্যতে আয় হই না হইলে আরেকজন দিয়ে হইলে বইম এ সমস্ত নাচার পরিবর্তন করো নইলে আর কি দেন বই সামনে দিয়ে টানিয়ে রোডও টানিয়ে দেন তাহলে বাজি হল শুধু এইটার দূর দিলাম নাই কিছু কিছু মেম্বার আবার আরো ফিটে যাতে মানুষ আছে তাহলে আমরা মানে বুঝাইবেন আল্লাহর অবস্থা বুঝাইবেন মানে আরো টিয়াই হকদান্ডি কেউ মানুষ আছে বুঝছেন না। কারণ এই বদরহালির একটা সংস্কৃতি এটা জি নয় বেকিন টিয়াল্লাই হয় যে কি জি করে যে জি করে বেম্বলে টিয়াল্লা করে তাহলে আরো তোর টিয়ারিন আরো কি বোয়াতে থেকেও যেহেতু বয় বিকে দেখাইবা দেখো সাধারণ সভা আগামীবার ডাক্তার মিজান মাথা করি কিন্তু মিজানের মতো আরোপ করা মাইসে তো আনিবে তো
সমস্ত কলা কৌশল অবলম্বন করে হলাম নইল মানে 1 মিজান নইল আরো 1000 মিজান বদরহালি আছে ওরা মনে বুঝছ বদরহালি একখান হাতা ছোড়া হলো চকুনির আর বাপ দাওয়ালো রয়েছে মানে এটা আবদেশ রাজদার গোবলো বদরহালি আছে তৈলে আবদেশ রাজদার গো যদি এটা ইয়ে ধরে তৈলে আপ জাতের পাড়া মানুষ এটা তাকিতে পারে তৈলে ডাক্তার মিজান যদি এক জাতের পাড়া মানুষ এটা নয় ইয়ে আরো 6 জাতের পাড়া মানুষটা আছে অবশ্যই এবং অবশ্যই ভবিষ্যতে সভাপতি হইব আমরা ঐক্যতা হইবেন সব সময় এবার যেভাবে জাগে উঠতেন বদরহালির মানুষ এভাবে জাগে উঠন ভবিষ্যতে টিয়া দিব যারা দিব শরীয়ত যদ্দু জানি লইয়ের হাই হল মানে বুটটা দিতে ঠিক জায়গার দন কারণ টিয়া জোর করি দানি আর একদম পাঠ করি জোর করি যদি অনজ্ঞ কেউ র্যাপ করে দেয় তাই বলি তোমার মরে জায়গা বলবে নাকি এই যারা টিয়া দেয়া নিয়ে একটা র্যাপ করানোর মতো মানে জোর করে তার তো দরকার নাই ঘরে ঘরে যায় বারিশ দিয়ে যায় নারিকেল গাছতলা যায় হত ধরার সময় করি ওদিন হস্ত করে টেরম দেবে তোমার খাওয়া যাইব সমস্যা নাই কিন্তু বুটটা দিতে বারা মানুষ চাই আমরা বুট দিবেন এবং এন শিক্ষায়ন টিয়ান শিক্ষায়ন এম বাবু দিয়ে ওর ব্যাপার হইতে সামনে হইতে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ কামালেরা আনির বেগম